মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। 2024-এ এএনএম জিএনএম এর নার্সিং এন্ট্রান্স তোমরা যারা দেবে, তোমাদের জন্য আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও সেশন, কেউ মিস করবে না। অবশ্যই ফার্স্ট টাইম যারা চ্যানেলটি ভিজিট করছো সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করব, ইতিমধ্যে তোমরা থাম্বনেইলে সেটা দেখে অনেকটা কিন্তু বুঝতে পেরে গেছো। তোমাদের অনেকেই এমন ক্যান্ডিডেট আছো যারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করেছিলে। কি কন্ট্যাক্ট করেছিলে যে স্যার আমি ফর্ম ফিল আপ করছি বা অনলাইন অ্যাপ্লিকেশান করছি, আমি কি শুধু অনলি এএনএমটা দেব, আমি জিএনএম করতে চাই না। মানে শুধুমাত্র এএনএম অপশনটাই তারা দিতে যাচ্ছে, জিএনএমটা দিতে যাচ্ছে না, কারণ জিএনএম কোর্সটি তারা করবে না। এরকম অনেক ফোন কল কিন্তু আমার কাছে ইতিমধ্যে এসছিল। তো তাদের রিকোয়েস্টে আমি আজকের এই ভিডিওটা মেনলি তৈরি করছি বা তোমাদের সাথে শেয়ার করছি যে এএনএম এর অফিসিয়াল কার্ড অফ কীরকম ছিল গত বছরের 2023-এর। আমি ইতিমধ্যে তোমাদের যে সেভ স্কোর, কত নাম্বার বা কত স্কোর করলে তুমি একটা এএনএম এর ক্ষেত্রে সেভ জোনে থাকবে, সেটা কিন্তু ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার গত বছর অফিসিয়ালি তোমাদের কীরকম কার্ড অফ ছিল, কত নম্বরে চান্স পেয়েছিল প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, সেটাই আজকের ভিডিওর মেইন আলোচ্য বিষয়। দেখো, প্রথমে আমি বলি তোমাদের গত বছরে যে সিট ম্যাট্রিক্সে টোটাল এএনএম এর যে সিট সংখ্যা ছিল 13টি কলেজে 875টি, তাই তো? আচ্ছা, এটা সবাই জানো। এবার তোমাদের যারা তোমরা ফার্স্ট টাইম এবার এএনএম জিএনএম এন্ট্রান্স দিচ্ছ, তোমাদের একটা বিষয় হয়তো জানা নেই, সেটা হচ্ছে জিএমআরটা কি, জেনারেল মেরিট র্যাঙ্ক। সেটা হচ্ছে তুমি যে রেজাল্টের পরে যে স্কোরটা করবে, অর্থাৎ তোমাদের পরীক্ষার পরে যে রেজাল্ট পাবলিশড হবে, সেই রেজাল্টে তুমি যে স্কোরটা করবে, সেই স্কোরের বেসিসে তোমাকে একটা র্যাঙ্ক দেওয়া হবে, সেটাই জিএমআর বা জেনারেল মেরিট র্যাঙ্ক। আবার কাস্ট ওয়াইজ আলাদা করে একটা র্যাঙ্ক দেওয়া হবে, যদি কারো কাস্টে বিলং করো কেউ, তাহলে তাদের আলাদা করে র্যাঙ্ক হবে। আবার এএনএম এর আলাদা র্যাঙ্ক আছে, জিএনএম এর জন্য আলাদা র্যাঙ্ক আছে, ঠিক আছে? তো যাই হোক, আমি প্রথমে 2023 সালের যে অফিসিয়াল কার্ড অফ, সেই অফিসিয়াল কার্ড অফটা বলছি। আমি প্রথমে জিএমআর বেসিসে বলছি, তারপর তোমাদের স্কোর বেসিসে বলছি যে কত স্কোর করেছিল বা কত স্কোর করলে তারা চান্স পেয়েছিল, কত স্কোর করে সেটা বলবো। প্রথমে হচ্ছে ইউআর ক্যাটাগরিতে 1055। তোমরা জানো যে গত বছর যে কাউন্সিলিংগুলো হয়েছিল, ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিংয়েই কিন্তু সমস্ত এএনএম এর সিট ফিল আপ হয়ে গিয়েছিল। মপ আপ কাউন্সিলিংয়ে একটা বা দুটো সিট ছিল। তাই আমি ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিং সাথে মপ আপ, এই তিনটা মিলেই কিন্তু বলছি, ঠিক আছে? তো ইউআর এর ক্ষেত্রে 1055, এটা হচ্ছে জিএমআর। এই জিএমআর এর লাস্ট অবধি পেয়েছিল হচ্ছে একটা এএনএম এর কলেজ। ওবিসি বি এর ক্ষেত্রে 1305, কাকদ্বীপ এসডি হসপিটাল, এটাতে পেয়েছিল 1305 জিএমআর করে লাস্ট। ওবিসি এতে 1201, এসসিতে 2637, এসটিতে 14,754, ইডাব্লিউএসে 4,708, সিডিতে 3,000, অরফানের ক্ষেত্রে 59,274। এই যে জিএমআরগুলো বললাম, এই জিএমআর লাস্ট জিএমআর, এগুলো তারা লাস্ট অবধি এরা এএনএম এর একটা কলেজ পেয়েছিল। এবার তারা লাস্ট কত স্কোর করে চান্স পেয়েছিল, সেটাই হচ্ছে তোমরা জানতে চাচ্ছ।
তো সেটা এবার তোমরা ভালো করে শুনে নাও। দেখো, ইউআর অর্থাৎ জেনারেল বা ইউআর ক্যাটাগরিতে তোমরা যারা রয়েছিলে বা ছিলে 2023-এ, তোমরা অনেকেই জানো যে প্রায় 65+ স্কোর করে, দেখো, যে 1055 স্কোর জিএমআর করেছিল তার ডাটাটা তো আমার কাছে নেই এই মুহূর্তে। তো আমি অন্যান্য যে ডাটাগুলো রয়েছে তার কাছাকাছি ডাটা, আর সেই কাছাকাছি ডাটাগুলো দেখে কিন্তু আমি জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট এবং খুব কাছাকাছি, কিন্তু সেটা আমি সেই স্কোরটাই বলছি। আমি কিন্তু একদম যে লাস্ট যে ক্যান্ডিডেটটা ছিল তার হুবহু যে ডাটাটা সেটা কিন্তু আমার কাছে নেই, আমি তার অ্যাপ্রক্সিমেটটা বলছি। ওকে, 65 ইউআরের ক্ষেত্রে 65+ করে চান্স পেয়েছিল। ওবিসি বি এর ক্ষেত্রে 64+ করে চান্স পেয়েছিল। ওবিসি এর ক্ষেত্রে 64 থেকে 65-এর মধ্যে স্কোর করে লাস্ট কিন্তু চান্স পেয়েছিল এএনএম এর ক্ষেত্রে। এসসির ক্ষেত্রে 56+ করে চান্স পেয়েছিল। এসটির ক্ষেত্রে 38+ করে, যদিও এটা এক্স্যাক্ট নয়, একটা অ্যাপ্রক্সিমেট, যে 38+ স্কোর করে লাস্ট চান্স পেয়েছিল, কারণ জিএমআরটা ছিল 14,754। তো এর কাছাকাছি যদি কেউ আগের ইয়ারে করে থাকো তাহলে স্কোরটা অবশ্যই কমেন্ট বক্সে একবার জানাতে পারো, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 38+ স্কোর করে এরকম একটা জিএমআর এসেছিল। তো সেটা সেই স্কোরটা করেই এসটিতে লাস্ট চান্স পেয়েছিল। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 50+, অর্থাৎ 50 থেকে সামান্য কিছু বেশি পেয়ে লাস্ট চান্স পেয়েছিল। সিডির ক্ষেত্রে 54+ স্কোর করে লাস্ট কিন্তু চান্স পেয়েছিল। আর অরফানের ক্ষেত্রে এক্স্যাক্টলি এই জিনিসটা আমি বলতে পারছি না, কারণ জিএমআর ছিল 59,274। তো মোটামুটি যেটা আন্দাজ করা যাচ্ছে 22 থেকে 28-এর মধ্যে স্কোর করলে এই জিএমআরটা আসতে পারে। তো তাদের স্কোর 22 থেকে 28-এর মতো প্রবাবলি এরকম একটা স্কোর করলে তারা স্কোর করে মোটামুটি লাস্ট অবধি চান্স পেয়েছিল। এটা হচ্ছে অফিসিয়ালি কাট অফ, যদিও সেটা একদম অ্যাকুরেট নয়, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, খুব কাছাকাছি। তো মোটামুটি এই হচ্ছে অফিসিয়াল কাট অফ। তো তোমরা বিষয়টা জানলে যে কত স্কোর করে গতবারে এএনএম এ চান্স পেয়েছিল ক্যাটাগরি ওয়াইজ, প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে আমি বললাম স্কোরগুলো। এবারে তোমাদের এএনএম এর যে কাট অফটা সেটা কিন্তু এবারে একটু কমতে পারে। এটা আমি পূর্ববর্তী একটা ভিডিওতে কিন্তু সেটা বলেছিলাম যে এএনএম এর সিট কিছুটা হলেও এবার বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই তার ভিত্তিটা কি ছিল, আমি আইএনসির যে অ্যাপ্রুভড কলেজগুলো ছিল তার লিস্টটা তোমাদের দেখিয়েছিলাম, যে টোটাল সেখানে 20টার মতো কলেজ রয়েছে, আর লাস্ট ইয়ারে কিন্তু 13টা কলেজ ছিল। তো সেখানে কিছু সংখ্যক কলেজ কিন্তু বাড়ার সম্ভাবনা এবার রয়েছে। গতবারেও ছিল, কিন্তু গতবারে সেগুলো দেয়নি, এবারে কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এএনএম এর সিট সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কাট অফটা কিন্তু অনেকটা বলছি না, কিছুটা হলেও কমতে পারে। ঠিক আছে, আর তোমাদের প্রিপারেশনটা তাহলে সেরকমভাবে নিতে হবে, যারা যে ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমরা সেই অনুযায়ী অবশ্যই তোমাদের প্রিপারেশনটা সেই অনুযায়ী চালিয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা এই বিষয়টা জানতে চেয়েছিলে যে এএনএম এ বিশেষ করে, কারণ বেশিরভাগ ক্যান্ডিডেটরাই চাচ্ছে এখন এএনএম এর কোর্সটি করতে, কারণ এএনএম এর 2 বছরে একটা কোর্স করার পরে 4 থেকে 6 মাসের মধ্যে একটা সরকারি চাকরি পাওয়া, অর্থাৎ সরকারি চাকরিটা সবাই এখন দ্রুত পেতে চাচ্ছে, তাই এএনএম এর কোর্সটাই অনেকেই করতে চাচ্ছে। তাই তোমাদের সুবিধার জন্য বা তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য, যারা ফার্স্ট টাইম এই এক্সামটা দিচ্ছ তাদের মোটামুটি ধারণাটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল যে গত বছর এএনএম এ কত স্কোর করে চান্স পেয়েছিল
সেটাও একটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। আর যারা 2023-এ তোমরা এক্সাম দিয়েছে তোমরা মোটামুটি জানো যে কত স্কোরে কারা চান্স পেয়েছিল, সেটা মোটামুটি তোমাদের ধারণা আছেই। তাই তোমাদের জন্য এক্সট্রাভাবে সেভাবে বলার কিছু নেই। তো যাই হোক, এই ছিল তোমাদের আজকের বিষয়। তো এরপরে আরও বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সামনে আমি আসব। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে, সেই সঙ্গে তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।